আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, বললেন শিল্পমন্ত্রী তাপস রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন তিনি। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো সুতরাং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কল্যাণকে গ্রহণ করে কি করে না সেটা দেখার, অভিষেককে ছাড়ে কি ছাড়ে না সেটাও আমাদের দেখতে হবে। না আমার কি দরকার, কল্যাণকে গ্রহণ করলে আমার কি, অভিষেককে গ্রহণ করলে আমার কি, তো মহা মুশকিল। আমি চাই তৃণমূল দলটা উঠে যাক, সে কল্যাণ থেকে উঠে যাক, অভিষেক থেকে উঠে যাক। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যদি কংগ্রেসের সঙ্গে মিশে যায় তাহলে কংগ্রেসের আরও বড় ক্ষতি হয়ে যাবে। কংগ্রেসের হেভিওয়েট নেতারা আজ অনেকেই জীবিত নেই। কংগ্রেস দলের অবস্থা এমনিতেই খুব খারাপ, তার মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দেয় তাহলে কংগ্রেসের অবস্থা আরও খারাপ হবে। কংগ্রেসের এমনি বহু সর্বনাশী হয়েছে। কংগ্রেসের বিগত দিনের সমস্ত কংগ্রেসের নামি দামি নেতৃত্ব তারা কেউই নেই। সেই পঞ্চ পাণ্ডব আমার দাদারা সকলেই এখন স্বর্গবাস হয়ে গেছে। কংগ্রেস যদি এই অবস্থাতেই আরো নতুন করে কিছু সর্বনাশ নিজেদের ডেকে আনতে চায় তাহলে সেটা করবে। লোকসভায় যে 20 জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ এনডিএর সঙ্গে কাজ করার জন্য চিঠি দিয়েছে, তার মধ্যে রয়েছে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নামও। গতকালই সায়নী কলকাতায় ফিরেছেন, কিন্তু তিনি কোনো কথা বলেননি। তাপস রায় বলেন, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নিয়ে রাজনীতি করলে যা হয় তাই হয়েছে। এটা তো আমরা বহুদিন বহুবার অনেকেই বলেছি, কেউ সাহস করেনি, সেটা আলাদা কথা। কিন্তু আমি এই 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 যে এই সমস্ত জনপ্রতিনিধিদের, এদেরকে এমপি করা, এদেরকে এমএলএ করা, এদের মন্ত্রী করা, এদের রাজ্যসভায় পাঠানো, এসব নিয়ে আমি বোধহয় 200 বার বলেছি, ইফ নট রং, ইফ নট মাচ। তো এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভের, এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটা থেকে তো কেউ মুক্ত নয়। একই সঙ্গে তিনি বলেন, যে 20 জন তৃণমূল এমপি এনডিএর সঙ্গে যেতে চাইছেন, বিজেপি তাদের কখনো নেবে না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।